বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ষড়যন্ত্রের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ভারত বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা তাদের পক্ষের বিভিন্ন দালালদেরকে তারা একের পর এক বিবৃতি প্রদান করাছে। আমরা দেখেছি সর্বশেষ তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে অনেকেই আছে এই কাতারে সামিলও হয়েছে। অর্থাৎ তারা এক প্রকার সাইলেন্টলি বাংলাদেশ যেন বিশ্বকাপ বয়কট না করে, ভারতের মাটিতে যে হলেও বিশ্বকাপে অংশগ্রহণ করে, এমন একটা ন্যারেটিভ তারা কিন্তু প্রচার করতে চেয়েছে। তবে বিসিবির ভিতরেও এমন কিছু দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছে, পরিচালক রয়েছে, তাদের সাহসিকতার সামনে এই ষড়যন্ত্রকারীরা টিকতে পারছে না। এম নাজমুল ইসলাম একজন এমন সাহসী ব্যক্তি যিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটার এমন কোনো আপত্তি জানায় যে তারা নিজেরা ডিসিশন নেবে বা বিসিবি তাদের কাছে পরামর্শ না করে ডিসিশন নিয়েছে এবং এক্ষেত্রে তারা যেটা মনে করবে সেটা মানতে হবে বিসিবিকে। তারা যদি মনে করে বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেটা মানতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তারা ভুল সিদ্ধান্তের ভিতরে রয়েছে। বিসিবি বাংলাদেশ ক্রিকেটারদের সিদ্ধান্ত মানতে রাজি নয়, বরং বিসিবি যেটা বলবে ক্রিকেটাররা সেটা মানতে বাধ্য। একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে যদি ক্রিকেটাররা এমন কথা জানায় যে তারা ভারতের মাটিতে যে খেলতে রাজি আছে, তাহলে সেক্ষেত্রে বিসিবি কী করবে? তখন কিন্তু এম নাজমুল ইসলাম এই উত্তরটা দেন এবং উনি আরও জানান যে এই ক্রিকেটাররা তো আমাদের বেতনভুক্ত, আমরা তাদেরকে বেতন দিই এবং শুধু তাই নয়, তারা বিদেশের মাটিতে যেয়ে বিভিন্ন যে বৈশ্বিক টুর্নামেন্টগুলো খেলেছে, এখন পর্যন্ত দেশের জন্য তারা কোনো ট্রফি জয় করতে পেরেছে? একটি বৈশ্বিক ট্রফিও তারা কিন্তু জয় করতে পারেনি। আরেকজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে যদি এমনটা হয় যে বিশ্বকাপে অংশগ্রহণ না করতে পারার কারণে দেখা যাচ্ছে যে ক্রিকেটাররা ক্ষতিপূরণ দাবি করলো বিসিবির কাছে, কারণ এখানে একটা আর্থিক সাপোর্ট পেত ক্রিকেটাররা, তখন কি করবে বিসিবি? সেই সময় এম নাজমুল ইসলাম আরেকটা সাহসী কথা বলেন, এদেরকে যে আমরা বেতন দিই তারা ভালো খেলবে এই আশাবাদ ব্যক্ত রেখে বা এই আশাবাদ থেকেই কিন্তু দেখা যায় যে এরা বৈশ্বিক টুর্নামেন্টে বারবার ব্যর্থ হচ্ছে। এখন এই যে তারা বারবার ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার কারণে বিসিবি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে সমস্ত ক্রিকেটাররা খেলায় অংশগ্রহণ করে বারবার ব্যর্থ হচ্ছে, তাদের কাছ থেকে আমরা যদি ক্ষতিপূরণ দাবি করি তখন তারা কি করবে? অত্যন্ত যৌক্তিক একটা কথা কিন্তু তুলে ধরেছেন এম নাজমুল ইসলাম। তিনি বলেছেন যে এই যে লিটনদের পেছনে আমরা যেভাবে টাকা খরচ করছি, তারা তো বৈশ্বিক ক্রিকেটে অংশগ্রহণ করে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য একটা ট্রফিও জিততে পারল না, অথচ তাদের বেতন তো 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ করে মাসিক। তো এত টাকা তাদের পেছনে আমরা ব্যয় করছি, তারা আমাদের দেশের সম্মানে কি করছে, দেশের জন্য কি অর্জন করে দেখিয়েছে, অথচ আমরা তাদের জন্য আবেগতাড়িত হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই। যেমন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, তামিম ইকবালের কথা বলি, সাকিব আল হাসানের জন্য এখনও ক্রিকেট প্রেমীরা তারা আবেগ দেখায়, অথচ এরা বাস্তবতা হচ্ছে আমাদের দেশের জন্য কতটুকু কি অর্জন করতে পেরেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এম নাজমুল ইসলাম অবশেষে দেশের জনগণের মুখপাত্র হিসেবে তিনি একটা বক্তব্য প্রদান করেছেন এবং দেশের জনগণ, ক্রিকেট প্রেমী জনগণ, তারা সকলেই এম নাজমুল ইসলামের উপরে সন্তুষ্ট এবং তিনি যে সময়োচিত একটি সাহসী বক্তব্য প্রদান করার মাধ্যমে ভারতের পক্ষে থাকা এই সমস্ত ছদ্মবেশে বা এই সমস্ত স্বার্থান্বেষী ক্রিকেটাররা যারা বাংলাদেশে খেলা খেলছে, এরা মূলত যতই ভূমিকা পালন করার চেষ্টা করুক, বিসিবিকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে, এদেরকে প্রয়োজনে বয়কট করে হলেও নতুন খেলোয়াড়দের ইনক্লুড করতে হবে, যেন পরবর্তীতে কেউ বিসিবির সিদ্ধান্তের বাহিরে যেয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো ধরনের কোনো ভূমিকা পালন করতে না পারে। এরা আমাদের আবেগ নিয়ে খেলা করে, এরা দেশের স্বার্থে কিছু করতে পারে না, কিন্তু বারবার আমাদের ইমোশন নিয়ে তারা ব্যবসা করে আসছে। তাই অবশ্যই বিসিবির শক্ত অবস্থান ধরে রাখতে হবে এবং এই সমস্ত ক্রিকেটাররা যারা রয়েছে তারা যদি বিসিবির বিরুদ্ধে যায়, তাহলেও তাদেরকে যেন নতুন করে আবার চুক্তিবদ্ধ না করা হয় এবং চুক্তি থেকে বের করে দিয়ে প্রয়োজনে নতুন ক্রিকেটারদেরকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। এটাই এখন দেশের 99% ক্রিকেট প্রেমী দর্শকের মনের কথা। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।